বন্ধুরা, পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে ৫ বছর। আপনি যদি পূর্ণাঙ্গ ৫ বছরের জন্য এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে ৫ লক্ষ টাকা পর্যন্ত আপনি প্রতি লাখে ৩ মাস পর পর সরকারি কর কর্তনের পর মুনাফা পাবেন ২,৯৪০ টাকা। আর আপনি যদি ৫ লক্ষ ১ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি লাখে ৩ মাস পর পর সরকারি কর কর্তনের পর মুনাফা পাবেন ২,৬৪৬ টাকা। আর আপনি যদি ১৫ লক্ষ ১ টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে প্রতি ৩ মাস পর পর সরকারি কর কর্তনের পর মুনাফা পাবেন ২,৪১৮ টাকা। আর বন্ধুরা, ৩০ লক্ষ ১ টাকা থেকে নির্ধারিত যে সর্বোচ্চ সীমা রয়েছে সে পর্যন্ত আপনি যদি এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি লাখে প্রতি ৩ মাস পর পর সরকারি কর কর্তনের পর মুনাফা পাবেন ২,১৯৩ টাকা। তো বন্ধুরা, এত সময় আমি আপনাদেরকে যে মুনাফার হারটি বললাম এটি হচ্ছে আপনারা যদি পূর্ণাঙ্গ ৫ বছরের জন্য আপনার সঞ্চয়পত্রটি রাখেন সেক্ষেত্রে আপনি এই রেটটি পাবেন। কিন্তু আপনি যদি ৫ বছর মেয়াদ পূর্তির পূর্বেই ২ বছর ৩ বছরের মাথায় আপনার সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি এই রেটটি পাবেন না। সেক্ষেত্রে আপনারা আমি বর্তমান স্লাইডে যে মুনাফার হারটি দেখাচ্ছি এটি পাবেন। তবে বন্ধুরা, এখানটাতে একটি বিষয় উল্লেখ্য যে আপনি যদি ১ বছর মেয়াদ পূর্তির পূর্বেই ৩ মাস, ৬ মাস, ৭ মাসের মাথায় আপনার সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনো মুনাফা পাবেন না। এক্ষেত্রে আপনি উক্ত ৩ মাস বা ৬ মাস বা উক্ত সময়টুকুর মধ্যে আপনি যে পরিমাণ মুনাফার টাকা এই সঞ্চয়পত্র থেকে তুলেছেন সেই টাকাটি আপনার মূল টাকা থেকে কর্তন করে নিয়ে অবশিষ্ট টাকা তারা আপনাকে ফেরত দিবে। আর আপনি যদি ১ বছর ৫ মাস, ৬ মাস অর্থাৎ দ্বিতীয় বছর পূর্তির একদিন আগেও আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করেন সেক্ষেত্রে আপনি আমি এখানটাতে প্রথম বছরান্তের যে প্রফিট রেটটি দেখিয়েছি সেটি পাবেন। সেম আপনি যদি তৃতীয় বছর পূর্তির একদিন আগেও আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করেন সেক্ষেত্রে আপনার এখানটাতে দ্বিতীয় বছরান্তের যে প্রফিট রেটটি আমি দিয়েছি সেটি পাবেন। উৎসে কর কর্তন। বন্ধুরা, পেনশনার সঞ্চয়পত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত কোনো কর কর্তন করা হয় না, কিন্তু যদি আপনি ৫ লক্ষ টাকার ঊর্ধ্বে এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনার মোট মুনাফার উপর থেকে ১০% হারে সরকারি কর কর্তন করবে। ক্রয়ের ঊর্ধ্বসীমা। প্রভিডেন্ট ফান্ডের উপর ভিত্তি করে একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করা যায়। অর্থাৎ আপনার প্রভিডেন্ট ফান্ড যদি ৩০ লক্ষ টাকা হয় তাহলে কিন্তু আপনি ৩৫ লক্ষ টাকার এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। আপনার কিন্তু ৩০ লক্ষ টাকারই এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে হবে। আর আপনার প্রভিডেন্ট ফান্ড যদি ১ কোটি টাকা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ৫০ লক্ষ টাকার অধিক এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। পেনশনার সঞ্চয়পত্র যারা ক্রয় করতে পারবেন: অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী, সন্তান। কোথা থেকে আপনারা এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন? জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে আপনারা এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় ও নগদায়ন করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।